আচ্ছা, ইতিহাস মনে রাখা দরকার আছে। একটা ইতিহাস মনে রাখেন, মসজিদে নববী এবং মসজিদে হারাম, বাইতুল্লাহ, তার পাশে যে মসজিদে হারাম, হারাম শরীফ, মক্কার হারাম শরীফ আর মদিনার মসজিদে নববী, মদিনার হারাম শরীফ, দোনো জায়গায় কত রাকাত তারাবি হতো? 20 রাকাত। এই যে করোনা গেল না, করোনার সময় লম্বা সময় মসজিদে থাকা একটা আতঙ্ক বিশ্বব্যাপী ছিল তখন। তো তখন ওই শুধু 10 রাকাত, ওখানের প্রশাসন হোক আর হারামাইনের ইমাম সাহেব হোক, 10 রাকাত পড়ো। এখন 10 রাকাত পড়ে বাকি নামাজ ঘরে গিয়ে পড়বে, মসজিদে 10 রাকাত পড়ে তাড়াতাড়ি যাতে জমাটটা শেষ হয়ে যায়। এরকম একটা করেছে এই 2019 রমজান। এটা ছিল একটা ওজোরের কারণে। কি কারণে ছিল? ওজোর কবে পার হয়ে গেছে, ওজোর কবে পার হয়ে গেছে, কিন্তু ওনারা এখনো ওই 10 টাকা নিয়ে আছে। এটা একটা ষড়যন্ত্র। কে করেছে এই ষড়যন্ত্র আমরা জানি না। আমরা বাংলাদেশের তাওহীদি জনতার পক্ষ থেকে দাবি জানাচ্ছি, সৌদি দূতাবাস আমাদের এই দাবি পৌঁছায় দেখ, ওখানে হারামের ইমামদের কাছে পৌঁছায় দেখ এবং সৌদি সরকারের কাছে পৌঁছায় দেখ যে 1400 বছর থেকে মসজিদে হারাম এবং মসজিদে নববীতে 20 টাকা তারাবি ছিল। তোমরা একটা ওজোরের কারণে এটাকে 10 করেছ, বাকি 10 ঘরে পড়ার কথা বলেছ। সেই ওজোর কবে চলে গেছে, এখনো কেন এই গলত রেওয়াজ নিয়ে তোমরা আছো? 1400 বছর থেকে 20 টাকা হয়েছে, সেই হালাত, সেই অবস্থা ফিরিয়ে আনো, এটা আমাদের দাবি। সামনের প্রজন্ম তো বলবে যে আমরা উমরা গেছি, ওখানে তো 10 টাকা দেন হয় তারাবি, বলবে কি বলবে না? বলবে। ওরা তো জানে না, সামনের প্রজন্ম ওরা তো জানবে। আরো 5-10 বছর পরে অনেক মানুষ দেখা যাবে যারা 20-এর জমানা পায় নাই, ওরা বলবে যে এটা মক্কা মদিনা তো 10 টাকাতে হয়। এই জন্য ইতিহাস মনে রাখতে হবে। ওরা যদি সংশোধন করলো আলহামদুলিল্লাহ, সংশোধন না করলে এটা বুঝতে হবে যে তারাবির নামাজকে 20 রাকাতের মধ্যে সীমাবদ্ধ করা এটা বেদাত। এটা কি? তারাবির নামাজকে 8 রাকাত কমায়া 20 থেকে কমিয়ে 8 টাকাতে নিয়ে আসা, 10 টাকাতে নিয়ে আসা, এটা বেদাত। এটা কি? বেদাত। 8 টাকার তো ওরাও করে নাই। 8 টাকার তো হলো এই উপমহাদেশে। এবং যখন মক্কা মদিনার মসজিদে হারাম, মসজিদে নববীতে 20 টাকা হতো সবসময়। এই 2-3 বছর আগে আর কি পরিবর্তন করলো সেটা আমি বললাম। 20 টাকা হতো তখনও। এই মসজিদে হারাম এবং মসজিদে নববীর যে সুন্নত ছিল, এটার বিরুদ্ধাচরণ করে বিভিন্ন মসজিদে 8 টাকা হতো। যেমন এই দেশে বিভিন্ন মসজিদে হয়, গায়ে মোকাল্লাদ ভাইরা করেন না 8 টাকা। এটা ইসলামের প্রথম যুগের তরিকা না, এটা হলো পরবর্তীতে আবিষ্কার। কবে, কোন তারিখে, কখন, কোন জায়গায় আবিষ্কার হয়েছে এটা আমরা জানি, ইতিহাস আছে আমাদের কাছে। কিন্তু আল্লাহ তাআলা এই আবিষ্কার থেকে মসজিদে হারাম এবং মসজিদে নববীকে রক্ষা করেছেন। সেখানে সেই 20 টাকাতে হচ্ছিল, এখন 10 টাকাতে মাত্র করলো এরা। কিন্তু যে ওজোরে করেছে সেই ওজোর চলে যাওয়ার পরও এখন এটা পরিবর্তন করে না, যেটা অন্যায়। এটা সংশোধনের জন্য আমরা দাবি জানাচ্ছি। যাই হোক, তারাবির নামাজ এটা অনেক মজার নামাজ। সব নামাজে মজার, সব নামাজে কি মজার। কিন্তু এই নামাজে দীর্ঘ সময় কোরআন শোনা যায়, দীর্ঘ সময় কোরআন মাজিদ শোনার তৌফিক হয়, সুযোগ হয়। হাফেজরা সহি শুদ্ধ তেলাওয়াত করে আমাদেরকে শোনান। আল্লাহর কোরআন আল্লাহর সামনে দাঁড়িয়ে শুনতে কত আনন্দ, কত মজার বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে উপভোগ করার তৌফিক দান করে। ঈমান কেন্দ্রিক উপভোগ, ওটা না আসল উপভোগ, ঠিক কিনা? সিয়াম এবং কিয়াম, সিয়াম এবং কি কিয়াম, সিয়াম রমাদান, কিয়াম রমাদান, এই 2টা রমজানের মুবারকের বিশেষ আমল। এই আমল আমরা করব এবং হক আদায় করে করব, হক আদায় করব। তারাবির মধ্যে একবারে বরবর করে পড়বে, হাফেজ সাহেব আরো খালি তাড়া দিতে থাকবে, আরো দ্রুত, কিচ্ছু বোঝা যাবে না। তো এর চেয়ে আপনি সূরা তারাবি পড়েন, এটা ভালো। হক আদায় করে পড়তে।
রমজানের হক আদায় করবো, গুনাহ থেকে বেঁচে থাকা হলো রমজানের হক। রোজা অবস্থায় দিনে রাতে গুনাহ থেকে বেঁচে থাকবো, যেটা বাকি 11 মাসে গুনাহ থেকে বেঁচে থাকার আমার দায়িত্ব। কিন্তু এখন আমার রোজার মধ্যে বরকত আসার জন্য, রোজার বরকত যাতে নষ্ট না হয় সেজন্য আমাকে বিশেষভাবে গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ সে তৌফিক নসিব করে। সময়ের অপচয় সবসময় অন্যায়। রমজানের প্রতিটা মুহূর্ত দামি, প্রতিটা মুহূর্ত সবসময় দামি, কিন্তু রমজানেরটা তো অমূল্য ধন, এক একটা মুহূর্ত। এটা যদি আমি মোবাইলে কাটায় দিই, চোখের গুনাহ কানের গুনাতে কাটায় দিই, খুব এমন ক্ষতিগ্রস্ত হব আমি, যেটার কোনো আর শেষ নেই। আমরা তুফান মিল গতিতে তারাবি পড়তে পছন্দ করি, ঠিক না বেঠিক? আমরা চেষ্টা করি আমাদের মোবাইল যদি 4G গতি থাকে, তারাবি যেন 5G হয়। সব কিছুতে স্পিড ভালো না, সব কিছুতে স্পিড ভালো না। আপনার নেটের ক্ষেত্রে স্পিড যত বেশি হবে তত ভালো, বুঝলাম। তারাবির ক্ষেত্রে ওই তারাবির কোয়ালিটি বেশি হবে যেই তারাবি ধীরে সুস্থে হবে, আস্তে আস্তে হবে, শান্তভাবে হবে, বেশি সময় নিয়ে হবে। আমরা এখনো এত অজ্ঞানতার মধ্যে আছি ধর্মের ব্যাপারে, যে আমাদের অনেক এলাকার মুসল্লিদেরকে আমি দেখেছি, এখনো দেখা যায় কম্পিটিশনে লিপ্ত হয়। এক এলাকার মুসল্লি অন্য এক এলাকার মুসল্লি দেখলে বলে, দোস্ত তোদের তারাবির কি অবস্থা? বলো যে দোস্ত ভালোই, তো নতুন হাফেজ নিয়োগ পাইছে তোদের এখানে, তারাবি কতক্ষণ লাগে? বলো দোস্ত 1 ঘন্টা 5 মিনিট। তো এবার আগের দোস্ত বলে যে বলস কি, আমার তো 55 মিনিটে শেষ। খুব প্রাউড ফিল করতেছে যে আমাদের হাফেজ এত তুখোড় হাফেজ যে 55 মিনিটে শেষ করে ফেলা।